بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كفروا ينفقون أموالهم ليصدوا عن سبيل الله فسينفقونها ثم تكون عليهم حسرة ثم يغلبون والذين كفروا إلى جهنم يحشرون ليميز الله الخبيث من الطيب ويجعل الخبيث بعضه على بعض فيرجمه جميعا فيجعله في جهنم أولئك هم الخاسرون آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وحمد رب العالمين الرحيم অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে ইশারা নামাজ আদায় করবার তৌফিক দিয়েছেন এবং ইশারা নামাজের পর কোরআনের মজলিসে বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই মনের থেকে কালিমা শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আমাদের ধারাবাহিক তাফসীর কোরআনুল কারীমের 9 নম্বর পারা 8 নম্বর সূরা সূরাতুল আনফালের সূরাতুল আনফালের 36 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। 36 নম্বর আয়াত থেকে আজকের আলোচনা। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের সম্পদ ব্যয় সম্পর্কে আলোচনা করেছেন। কাফেররা কোন পথে সম্পদ ব্যয় করে, বিশেষ করে যখন মুসলমানদের সাথে কাফেরদের লড়াই হলো, যে লড়াইকে বলা হয় বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধে কাফেররা শোচনীয়ভাবে পরাজয় বরণ করলো, মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয় দিলেন। এরপরে কাফেররা তারা মুসলমানদের উপরে আরো বড়সড় করে আক্রমণ করতে চাইবে, যে আমরা মুসলমানদের উপরে আরো বড় করে আক্রমণ করব। এই জন্য তারা সম্পদকে জমা করতে লাগলো। মুসলমানদের উপরে আক্রমণ করার জন্য তারা তাদের সম্পদকে জমা করতে লাগলো, একত্রিত করতে লাগলো। এই রাস্তায় তারা তাদের সম্পদকে খরচ করবে, যেটা হচ্ছে হারাম তথা হারাম উপায়। তো আল্লাহ তাআলা বলেন, তারা যে এই তাদের সম্পদকে খরচ করছে, ব্যয় করছে মুসলমানদের উপরে আক্রমণ করার জন্য, তারা খরচ করতে থাকে, তারা এই হারাম রাস্তায় তাদের সম্পদকে ব্যয় করতে থাকুক। এরপরে কিয়ামতের ময়দানে তাদের এই সম্পদই তাদের জন্য আফসোসের কারণ হবে। কিয়ামতের ময়দানে তাদের এই সম্পদ তাদের জন্য আফসোসের কারণ হবে, যে দুনিয়াতে আমরা তো কাফের ছিলামই, তারপরে আবার আমাদের সম্পদকে এমন মানুষদের বিপক্ষে ব্যয় করেছি, এমন খারাপ পথে ব্যয় করেছি। এই জন্য কিয়ামতের ময়দানে তারা আফসোস করতে থাকবে এবং তাদেরকে পরাজিত করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আলোচনা এখানে করছেন। ইন্নাল্লাযীনা কাফারু ইউনফিকুনা আমওয়ালাহুম নিশ্চয়ই যারা কাফের তারা তাদের সম্পদগুলোকে খরচ করে। ইন্নাল্লাযীনা কাফারু নিশ্চয়ই যারা কাফের ইউনফিকুনা আমওয়ালাহুম তাদের সম্পদকে তারা ব্যয় করে। কেন ব্যয় করে?
লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তা থেকে বাধা দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? বাধা। আল্লাহ তাআলার রাস্তায় যেন চলতে না পারে এই কাজে বাধা দেওয়ার জন্য তারা তাদের সম্পদকে ব্যয় করে। লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার পথ থেকে বাধা দেওয়ার জন্য তাদের সম্পদগুলোকে ব্যয় করে। আল্লাহ বলেন ফাসায়ুনফিকুনাহা, তারা খরচ করতে থাকুক। সুম্মা তাকুনু আলাইহিম হাসরা, এরপরে এই কাজটাই তাদের জন্য আফসোসের কারণ হবে, তাদের জন্য এটা পরিতাপের কারণ হবে যে হায় দুনিয়াতে আমরা কি করছি, নিজেদের সম্পদকেও হারাম পথে ব্যয় করছি। মুসলমানদের উপরে আক্রমণ করার জন্য ব্যয় করছি। আল্লাহ তাআলার রাস্তা থেকে মানুষকে সরানোর জন্য আমাদের সম্পদকে ব্যয় করছি। সুম্মা তাকুনু আলাইহিম হাসরাতান সুম্মা ইউগলাবুন, আল্লাহ বলেন অতঃপর তাদেরকে পরাজিত করা হবে। সুম্মা ইউগলাবুন, তারা পরাজিতই হবে। কিয়ামতের দিনও তারা পরাজিত হবে, দুনিয়ার মধ্যেও তারা পরাজিত হবে। মূলত এখানে আল্লাহ তাআলা কাফেরদেরকে বললেন, কিন্তু এটার শিক্ষাটা ব্যাপক। যারা হারাম পথে সম্পদকে ব্যয় করবে, হারাম রাস্তায় ব্যয় করবে, তাদেরকে কিয়ামতের ময়দানে পরিতাপ করতে হবে, আফসোস করতে হবে তাদের এই সম্পদের ব্যাপারে। একটা টাকা যদি আমি হারাম পন্থায় ব্যয় করি, হারাম পন্থায় উপার্জন করি, সেটারও হিসাব দিতে হবে। হারাম পন্থায় হারাম রাস্তায় যদি খরচ করি, সেটারও হিসাব দিতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم حتى يسأل عن خمس: عن شبابه فيما أفناه، وعن حياته فيما أبلاه، وعن ماله من أين اكتسبه، وفيما أنفقه، وماذا عمل فيما علما। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে বনু আদম তাদের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। আল্লাহ তাআলা যৌবনকাল সম্পর্কে জিজ্ঞেস করবেন, যৌবনকালের হিসাব দিতে হবে। 2 নম্বর, হায়াত সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, হায়াতের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। 3 নম্বর, আল্লাহ তাআলা সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করবেন, সম্পদ কোন রাস্তায় তুমি উপার্জন করেছো, কিভাবে সম্পদকে উপার্জন করেছো। ওয়াফিমা আনফাকাহু, সম্পদকে উপার্জন করার পরে সম্পদকে কোন রাস্তায় আবার তুমি ব্যয় করলা, এটাও প্রশ্ন হবে। 4 নম্বর, কোন রাস্তায় কোন পন্থায় তুমি সম্পদকে ব্যয় করেছো। ওয়ামাযা আমিলা ফীমা আলিমা, দুনিয়াতে তুমি যতটুকু জানতা তার কতটুকু তুমি আমল করেছো। এই 5টা প্রশ্ন কিয়ামতের ময়দানে মানুষদেরকে করা হবে। এর মধ্যে একটা প্রশ্ন হলো যে সম্পদ উপার্জন করেছো কোন রাস্তায়, আর একটা প্রশ্ন হলো সম্পদ ব্যয় করেছো কোন রাস্তায়। হারাম পথে সম্পদ ব্যয় করেছো এটা হিসাব হবে। শুধুমাত্র কাফেররা হারাম রাস্তায় খরচ করলে কিয়ামতের ময়দানে তাদেরকে শাস্তি দেওয়া হবে। আর কোন মুসলমান সে যদি হারাম পথে সম্পদ ব্যয় করে, তার হিসাব নিকাশ হবে না। বিষয়টা কিরকম? কোন মুসলমানের সন্তান সে যদি আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা বিশাল বড় তৈরি করে বিল্ডিং এ টানায়, আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখার জন্য বিশাল বড় আয়োজন করে, মনিটরের আয়োজন করে, মানুষের আপ্যায়নের ব্যবস্থা করে, কি চমৎকার আয়োজন। টাকা উপার্জন, টাকা ব্যয় করছে, হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা খরচ করছে। তাহলে তার এই সম্পদের মনে হয় হিসাব হবে না, কারণ সে তো মুসলমান। হিসাব হবে? হিসাব হবে। আল্লাহ, একটা টাকা যদি হারাম রাস্তায় খরচ হয়, রাসূল আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াফিমা আনফাকাহু, সম্পদকে তুমি কোন রাস্তায় খরচ করবে হিসাব দাও। সম্পদের ব্যাপারে আল্লাহ তাআলা 2টা প্রশ্ন করবেন। 1 নম্বর হলো সম্পদ তুমি কিভাবে উপার্জন করলা, সেটার হিসাব দাও। সম্পদ যদি হালাল ভাবে উপার্জন করো ভালো কথা, এই হালাল সম্পদটাকে তুমি কোন রাস্তায় ব্যয় করলা, হারাম রাস্তায় নাকি হালাল রাস্তায় খরচ করলা, সেটার হিসাব। এজন্য বড় সাবধান, সম্পদ কোন হারাম পথে ব্যয় করার কোনো সুযোগ নেই।
কিয়ামতের ময়দানে আফসোস করতে থাকবে, আফসোস করে বলবে, আল্লাহ একটা বার খালি দুনিয়াতে পাঠায় দেয়। কি বলবে? আল্লাহ দুনিয়াতে একটা বার পাঠাও, অনেক সময় চাই না, একটা মিনিট শুধু পাঠাও। আবার যা ধন সম্পদ যা কিছু আছে সব কিছু আপনার রাস্তায় দান করবো, বাস এরপরে আবার আমাকে নিয়ে এসে খালি দুনিয়াতে এই সময়টার জন্য আমাকে পাঠাও। আল্লাহ তাআলার কাছে বান্দা এই আবদার করে, এই আবদার গৃহীত হবে? হবে না। এই আবদার কবুল হবে? হবে না। আল্লাহ কি দুনিয়াতে আবার পাঠাবে? হবে না। কেননা আল্লাহ তাআলার কাছে বান্দা আবদার করবে, সব কিছু তো আল্লাহ বলেই দিয়েছেন। আমরা শুনতেছি যে কিয়ামতের ময়দানে আমি আপনি আফসোস করবো, আল্লাহ দুনিয়াতে অনেক সম্পদ আমি রাখছি, আমার অনেক সম্পদ ছিল, দ্বন্দ্বগুলো ছিল, সব কিছু আপনার রাস্তায় উৎসর্গ করে দিয়ে আসবো, শুধু এতটুকু সময় আমাকে দুনিয়াতে পাঠান। এই কথা তো আল্লাহ প্রেমী বলে দিচ্ছেন যে মানুষ এই তামান্না করবে, আশা করবে। এই কথা আমরা শুনতেও পাচ্ছি। সুতরাং এর উপরে যদি আমরা আমল না করি তো কিয়ামতের পরে আমি যত যা কিছু বলি আল্লাহ তাআলার কাছে সেটা মকবুল হবে? হবে না। কিয়ামতের ময়দানে বান্দা আফসোস করবে, পরিতাপ করতে থাকবে, হায় দুনিয়াতে আমার যে সম্পদ ছিল হারাম রাস্তায় ব্যয় করলাম।